তারপর যকৃৎ কোষে সেখানে সাময়িকভাবে আশ্রয় নিচ্ছে, যেটি যে মানবদেহে যে প্লাজমোডিয়ামটি প্রবেশ করছে সেটার নাম হচ্ছে স্পোরোজয়েট, যেটি যকৃৎ কোষে সাময়িকভাবে আশ্রয় নিয়ে থাকে। তারপর কি হচ্ছে, ধীরে ধীরে লোহিত রক্তকণিকার মাধ্যমে মিশছে। তারপর দেখতে পাবেন যে মানুষটির মধ্যে যদি এই রোগটি হয়ে থাকে, তখন যদি একটা সুস্থ মশা যদি মানুষটির গায়ে কামড়ে থাকে, তাহলে সেটি হচ্ছে ইনফেক্টেড, মশাটিও ইনফেক্টেড হয়ে যেতে পারে। তাহলে কি বললাম, প্রথমে একটি সংক্রামিত মশা যদি একটি ভালো সুস্থ মানুষকে কামড়ায়, তখন দেখতে পাবেন যে 8 থেকে 9 দিন বা 9 থেকে 10 দিনের মধ্যে এই রোগটির লক্ষণ আপনারা দেখতে পাবেন। তারপর কি হচ্ছে, একটা যকৃৎ কোষে সাময়িকভাবে আশ্রয় নিচ্ছে, সে একটা প্লাজমোডিয়ামের মাধ্যমে যে মানবদেহে যে প্লাজমোডিয়ামটা প্রবেশ করছে সেটার নাম হচ্ছে স্পোরোজয়েট, যেখানে সাময়িকভাবে আশ্রয় নিয়ে থাকে। তারপর কি হচ্ছে, ধীরে ধীরে লোহিত রক্তকণিকায় সেটা ছড়িয়ে পড়ছে, এবং সেখান থেকে দেখতে পাবেন যে একটি ভালো মানুষকে যদি তার মধ্যে যদি রোগটি হয়ে থাকে, তখন রোগটি হয়ে থাকার পরে যদি একটি সুস্থ মশা যদি মানুষটির গায়ে কামড়ে থাকে, তখন সেই থেকে মশাটিও ইনফেক্টেড হতে পারে। তাহলে বলুন কি হয়েছে, প্রথমে একটি মশা কি হচ্ছে, বলুন না দাদা, প্রথমে একটা মশা একটা ভালো মানুষকে কামড়াচ্ছে, হ্যাঁ, তারপর সেটা আশ্রয় বাঁধছে। তারপর কি হচ্ছে, ধীরে ধীরে রক্ত সেটা ছড়িয়ে আসছে। তারপর কি হচ্ছে, ধরুন ওই মানুষটার গায়ে সেটা হয়ে গেছে, তারপর কি হচ্ছে, ওটা ধীরে ধীরে সুস্থ মানুষ মশা যদি কামড়াচ্ছে, সেখান থেকে মশাটাও ইনফেক্টেড হয়ে গেছে। বুঝতে পারলেন, প্রথমে একটা মশা সুস্থ হলে যে করতে তাকে মানুষকে কামড়াচ্ছে, তার থেকে যকৃৎ কোষের আশ্রয় বাঁধছে, ধীরে ধীরে লোহিত রক্তকণিকা আমাদের ছড়িয়ে পড়ছে। তারপরে যদি দেখুন যে একটা মশা যদি একটা ভালো মানুষ, সেই মানুষটার গায়ে যদি রোগটা ছড়িয়ে গেছে, তখন যদি একটা ভালো মশা মশাটাও ইনফেক্টেড হয়ে যাচ্ছে। এই রোগের এটা কারণ। এবার দেখুন লক্ষণটা কি কি হতে পারে। না বাহুর আবার এই মাথাটা আবার তো চ্যানেল মেলে সব ছিঁড়ে ছিঁড়ে এই চিকেনগুনিয়া রোগের লক্ষণ কি ফার্স্ট হচ্ছে মাথা ব্যথা করবে, প্রচন্ড মাথা ব্যথা করবে, সাময়িক যে মাথা ব্যথাটা করে হয়তো হ্যাঁ মেনথো প্লাস বা যে সমস্ত মলম জাতীয় যেগুলো লাগান মাথাতে